শুভেচ্ছা জানাচ্ছি। আজকে এই টিম দেবাশিসের সর্বোচ্চ স্তরে ওরা আছে। রেড ডায়মন্ড ডিরেক্টর অসাধারণ কাজ করছে দুজন মিলে টিম নিয়ে। আজকে প্রতি মাসে এই মিটিংটা আয়োজন করা হয় দেবাশিস আর মোনালিসের জন্য একটা হাততালি চাই। এবং টিমের লিডার যদি ঠিকঠাক থাকে, বিজনেসের কিছু জিনিস আপনাদের কাছে আবার শেয়ার করবো। রোজ শিখছি আর শেখার জন্যই শেখাচ্ছি। কালকে একটা মিটিংয়ে ছিলাম, বহরমপুরের একটা রোগা পাতলা মেয়ে দিয়া ভাবছে আমার অন্য জিনিস। মেয়েটা 11 মাস আগে জয়েন করেছিল, জাস্ট 11 মান্থস আগে। মেয়েটা গত মাসে 3 মাস কমপ্লিট করে সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর টাইটেলটা কমপ্লিট করার জন্য কার ফান্ডে ঢুকলো। মানে 11 মাস কাজ করে, সিস্টেমে কাজ করে, ডিসিপ্লিনে কাজ করে বহরমপুরের বুকে, যেখানে লিডারের সাপোর্ট কম, ও 11 মাস পরে এসিডি হয়েছে। এখানে অনেকে ডাইরেক্টর হতে 1 বছর সময় নিচ্ছে অনেকে, আর এখানেই আছে এফএসডি অনেকে হয়ে যাচ্ছে 1 মাসে। শুধু ডাইরেক্টর না, এফএসডি। বিজনেস যদি পার্মানেন্ট রাখতে হয় কি করতে হবে আমি আসছি। প্রথমে উদয়জিৎ আর পিয়ারির জন্য একটা জোরে হাততালি। আমি আমার বেস্টটা দেবো। সে ব্যাংকের ম্যানেজার হতে পারে, সে ডাক্তার হতে পারে, কিন্তু মোদি কার্ডটা আমি তার থেকে বেশি জানি। ও করবে কি করবে না ওর ব্যাপার। কারেজ, আমি মুগ্ধ তাপসী মন্ডলের কারেজে। এখানে অভিজিৎ আর টুসি ঘোষ অসাধারণ। আমি ওদের লাইফ হিস্ট্রি সেদিন শুনলাম, একটা বিবিএস ওরা পড়েছে, আমি শুনলাম সেদিন। অভিজিৎ আর টুসি ঘোষ আরেকজন মিলুনিয়ার আমাদের টিমে। সোমাদাস কালিয়া 10 তারিখ আরেকজন মিলুনিয়ার, অসাধারণ। আমাদের মৃগাঙ্গদা ছেলে আর ওয়াইফকে নিয়ে কাজ করছে, আমাদের মিলুনিয়ার। সন্ন্যাসী, লোকের টাকা রোজগার করতে করতে সন্ন্যাসী হয়। এখানে দেখলাম সন্ন্যাসী থেকে টাকা রোজগার, অর্থাৎ সন্ন্যাসী থেকে মিলনীয়া আমাদের প্রিয় চিন্ময় কন্যা। এই কারণের জন্য না আমি না রোজ কাজ করতে পারি, এটা বলে না। আমার বাচ্চা যদি বলে আমার রোজ করতে ভালো লাগছে না, আমরা কিন্তু মেনে নিই না। কোনো দোকানদার যদি বলে রোজ দোকান খুলতে ভালো লাগছে না, মেনে নেবে না কেউ। কারণ দোকানটা না খুললে তার রোজগার হবে কি করে। মোদি কেয়ারে রোজ না কাজ করলে, এখানে দাঁড়িয়ে বলে দিচ্ছি, আপনি তালা বন্ধ করে ঘুমিয়ে পড়ুন, আপনার সাকসেস আসবে না। রোজ কাজ করতে হবে। কাজ মানে বাড়ি থেকে বেরোতে পারিনি, ঠিক আছে, তাহলে আজকে 30টা ফোন করবো, 2টো জুম করবো, 4টে কনফারেন্স করবো ঘরে বসে। তবেই তো আমি কেন মানে মিলনীয় হতে চাই। আমরা অর্ডিনারি লোক, সাধারণ লোক। মোদি কেয়ারে যারা 1 লাখ অলরেডি পা দিয়েছে, আজকে দাঁড়িয়ে পড়ে যাচ্ছে। যদি বেঁচে থাকি 2 বছর পরে এখানে দাঁড়িয়ে দেখাবো, এরা 3, 4, 5 লাখে পৌঁছে গেছে। মিলে নেবেন আমার কথা। যারা 25, 30, 50 পাচ্ছে, তারা 1 লাখের উপর চলে যাবে। কেন? দুনিয়াতে যারা আদার্স লোক, আমরা কি দেখছি, বনগা থেকে শিয়ালদা ট্রেনের মধ্যে কোনো রকমে নিজের শরীরটাকে দিয়েছে। হাজার হাজার লোক চারিদিক থেকে, শিয়ালদা হাওড়া থেকে 15,000, 18,000, 20,000, 22,000, 25,000-এর জন্য চাকরি করছে, সকাল থেকে রাত, সকাল থেকে রাত। আর আমরা চাইছি 1 লাখ, 1.5 লাখ, 2 লাখ, 5 লাখ, সম্মান, অর্থ সব। আমরা আমাদের মুখে বলা সাজে সময় নেই, আমাদের মুখে বলা সাজে কাউকে দোষারোপ করা, আমার ডাউনলাইন কাজ করছে না তাই হয়নি। এরা ব্যর্থ লোকরা বলে আমার বিলিং, আমার এনার্জি, আমার সবকিছু ভেঙে চুরমার করার মনোভাব আমার সাথী লোকদের কাজ করতে সাহায্য করবে। যার নেই, আমার শরীরে আগুন নেই, আমি কারোর মধ্যে আগুন জ্বালাতে পারবো না, এটা বলে রাখলাম। যেটা হচ্ছে জয়েন করিয়েও লোকে চলে যাচ্ছে, কারণ আপনার মধ্যে কিছু খুঁজে পায়নি। দোষ যা দোষ, বিভাস মুখার্জি থেকে শুরু করে লিডারদের, জুনিয়রদের কোনো দোষ নেই, এটুকু বলতে পারি।
সাকসেস পেতে গেলে কি করতে হবে? প্রথম চ্যালেঞ্জ কি? টাকা পয়সা অর্থ চ্যালেঞ্জ না। আমরা রক্তবংশের মানুষ। প্রথম চ্যালেঞ্জ হচ্ছে আমাকে গুড হিউম্যান বিং হতে হবে। গুড হিউম্যান বিং। আমার মধ্যে আরেকজনের সাকসেস দেখে আমি জ্বলবো না। ভালো মানুষরা, সাকসেসফুল মানুষরা আরেকজনের সাকসেস দেখে উৎসাহিত হয়, এনার্জেটিক হয়, আমিও পারবো যখন পেরেছি। আর যারা জেলাস মনোভাবাপন্ন হয়, আমি তাদের মধ্যে কোনো সাকসেস কোনোদিন খুঁজে পাই না। ভাইরাস আনবেন না। দেখবেন সকালবেলা যখন ঘুম থেকে উঠে মাঠে যেতাম, যখন ফুটবল খেলতাম, দেখতাম ভিক্টোরিয়ার মাঠ ভোর 5:30 6টা বাজে। মনে হচ্ছিল পৃথিবীটা কত সুন্দর। ভোরবেলা উঠে একদিন 5:30 6টায় উঠে আপনার বাড়ির সামনে একটু হাঁটবেন, মনে হয় এই পৃথিবীটা কত সুন্দর। আর যেই দুপুর 12টা 1টা 2টো মনে হয় পৃথিবীটা কত কিসে সুন্দর। সকালবেলার ভোরবেলার যে পৃথিবীটা যেরকম আমরা মনে করি, আমার মনটাকে যদি সারাদিন এভাবে রাখতে পারি, আপনার জয় করে আটকাতে পারবে না। আমাদের শক্তি হচ্ছে আমাদের মন, আর কেউ না। কিন্তু আমাদের কাজের কোয়ালিটিটা নষ্ট হয় ভাইরাসের জন্য, আমিত্বের জন্য। আমি যেদিন আপনি দূরে থাকবেন, সব কিছু করবেন টিমের জন্য, কিন্তু যেটা যতটুকু করার আপনি করবেন, আর আপনার লিডারকে এগিয়ে দেবেন, যে সব ক্রেডিট হোক, তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করবেন, এই মনোভাব যদি আনতে পারবেন, সেদিন আপনি ট্রু লিডারশিপ এসে গেছেন। ট্রু লিডারশিপ। কারণ আপনাকে লোকে মনে করবে যে আপনি ঠিকঠাক কাজ করেন। আমি দেখছিলাম একটা টিমে খুব, আজকে আমি, দেবাশিস, উদয়জিৎ, আমি জাস্ট এক্সাম্পল দিচ্ছি, আমি, দেবাশিস, উদয়জিৎ, কৃষ্ণা, বৈশাখী, এই যে আমরা কজন যদি একসাথে থাকি, টিমের লিডারদের মধ্যে ওটাই পড়বে। আর আমি মনে করবো আমি বড় লিডার, দেবাশিস বড় লিডার, মোনালিসা বলবে বড় লিডার, প্রিয়াজি বলবে, উদয়জিৎ, বৈশাখী বলবে, কৃষ্ণা বলবে। মানে 5টা কোয়ালিটি এক জায়গায় আসতো, সেটা আলাদা হয়ে গেল, বড় সাকসেসের অন্তর। তাই সবচেয়ে বেশি ফ্লেক্সিবল কাকে হতে হবে? আমাকে। আমি উপরে আছি। আমি একটা জিনিস দেখেছি, সহ্য করার ক্ষমতা যদি তুমি বাড়াতে পারো, তোমার 10 লাখ রোজগারটা 20 লাখে কিন্তু পৌঁছবে। সহ্য করার ক্ষমতাটা তোমাকে বাড়াতে হবে। ইগনোর করতে হবে সবকিছু। নিজের ভিশনের বাইরে কোনো দিকে তাকাবো না। আমরা বড্ড বেশি ভাবি, ও কি ভরলো আর ও কি ভাবলো, এটার জন্য সাধারণ লোক মরল। লোকে অপরচুনিটি কাউকে বলতে পারে না অনেক সময়, ও কি ভাববে বলবে, আর কে কি বললো এটা নিয়ে আমরা গুলতানি কাটে। যা বলছে বলুক, আমার ভীষণের দিকে আমি যাব। আগে আমি শুরুতে আমার মধ্যে অনেক ত্রুটি ছিল, অনেক ত্রুটি। মোদিকা শুরু করেছিলাম অনেক ত্রুটি নিয়ে। যেদিন অনেক বই পড়লাম, অনেক ট্রেনিংয়ে গেলাম, যখন জানতে পারলাম সেলফ অ্যানালাইসিস করুন, অ্যানালাইসিস করতে গিয়ে দেখলাম সত্যি বিরাজ মুখার্জি, তোমার অনেক ত্রুটি আছে, ত্রুটিগুলোকে তোমাকে বন্ধ করতে হবে। খুব কঠিন, আমরা মানুষ তো, খুব কঠিন। অনেক সময় মনে হয় আমি বলে ওর থেকে ছোট হয়ে গেলাম। এই মনোভাব বাদ দিতে হবে। কেউ কার থেকে ছোট হয় না, কোনোদিন হতে পারে না। আমি এক এক করে ত্রুটিগুলোকে বন্ধ করতে করতে এলাম, এখনো করছি, কনস্ট্যান্ট প্রসেস। এলাম, আমরা হিউম্যান বিং। দেখলাম ত্রুটি বন্ধ হচ্ছে আর আমি বাড়ছি, ত্রুটি বন্ধ হচ্ছে আর আমি বাড়ছি, আর কিছু না। কাজ এখানে কি আছে? কি আছে কাজ? আপনি একা কত জায়গায় যাবেন? আপনি যদি বড় সাম্রাজ্য করতে চান, 1 কোটি 2 কোটি 5 কোটি পয়েন্ট করতে চান, আপনি একা করবেন? টিম তৈরি করতে হবে। এবং টিম মানে আপনার নিচের লোকগুলো তবেই সাকসেস পাবে যেদিন ওরা লিডারশিপ দিতে পারবে। আমি আর দেবাশিস নেই, উদয়জিতের বড় মিটিং হচ্ছে চণ্ডীঘাটে, তবেই বিকাশ মুখার্জি আর দেবাশিস চক্রবর্তীর লিডারশিপ সার্থক। উদয়জিতের নিচে যখন এই মিটিংগুলো হতে থাকবে, উদয়জিতের লিডারশিপ সার্থক। কারণ ডিপেন্ডেন্ট ওয়ার্ক লিডারদের রোজগার কম, আর সেলফ ওয়ার্কারদের রোজগার বেশি। আর যে যত সেলফ ওয়ার্কার হয়, সে তত রেসপেক্ট করে তার আপলাইনকে। এটা নিয়ম। অ্যাডভাইস তত শোনে। আমি আজকে এই জায়গায় দাঁড়িয়েছি, 2টো লোকের নাম বলবো, একটা সুব্রত কর, একটা সঞ্জয় বাগারি।
এই দুজনের অ্যাডভাইস আমার জীবনে খুব গুরুত্বপূর্ণ। আমি মেয়ের একটা বড় বিয়ে দিলাম, সেখানেও সঞ্জয় বাগালের অ্যাডভাইস আমাকে কাজে লেগেছে। আমি শুধু এটুকু বলতে পারি যে সাকসেস এখানে আসবে। যেমন সত্যজিৎ রায় দারুণ দারুণ সিনেমা বানিয়েছিলেন, দারুণ গোপী গাইন বাগান, চিড়িয়াখানা, আরও আমরা হলে গেছি, আমাদের কাজ সিনেমাটা দেখা, সিনেমা দেখেছি, এসে বেরিয়েছি। জীবনে একটা জিনিস শিখেছি, যেটা তোমার হাতে নিয়ে ওটা নিয়ে আলোচনা করবে না, যেটা হাতে আছে ওটা নিয়ে দেবো। আর অনেকে আছে নন্দন চত্বর, রবীন্দ্র সদন চত্বর, 4-5 জন ছেলে সিগারেট একটা খাচ্ছে না, একটা সিগারেট 4 জন মিলে খাচ্ছে। সত্যজিৎ রায় এই সিনটা যদি এইভাবে করতো কত ভালো হতো। ওরা যেখানে মাঠে বসে আছে ওখানে বসে আছে, খালি আলোচনা করে। মোদি কেয়ারের ইনকাম প্ল্যান চিত্তাকর্ষ করে আসবে আগামী দিনে। যারা এই মাসে অনেকে করবে, যেই এটা একটু জানতে পারলাম ওটা নিয়ে আলোচনা করবে। এ মাসের ব্যবসা হয়ে গেছে, যারা এ মাসের ব্যবসাটা দারুণ করবে। আর আমি আর দেবাশিস ঘুরে এসে লিডারদের সাথে কথা বলে আমরা যেভাবে করতে বলবো সেভাবে করবেন, এভাবেই কাজ করবেন। কারণ এই ইনকাম প্ল্যানটা নিয়ে অনেকে, এখন যে ইনকাম প্ল্যান চলছে যাতে উদয়জিৎ 3 লাখ, দেবাশিস 5 লাখ, আমাদের এখানে বহু লিডার 1 লাখের উপর রোজগার করছে, 50, 60, 70। অনেকে বলছে এটা হলে না ভালো হতো বলে 1000 টাকা রোজগার করছে, এরকম প্রচন্ড আছে। আমরা আছি, একটা সিগন্যাল পেয়ে গেছি। আপনি বিভাস মুখার্জি, আপনার টিম আমরা দেখেছি, আপনাদের টিমের বিবি ভালো, আপনাদের টিমের স্ট্রাকচার ভালো। যারা স্ট্রাকচার আর বিবিতে আছে এবং এইটা নিয়ে আগামী দিন কাজ করবে, তাদের ইনকাম এখনের থেকে আরো বাড়বে, এটুকু বলতে। আর যারা জুনিয়র কাজ করছে, আমি ভাই করবো না, কোনো রকমের একটা বিবি আর কোনো রকমের সাইড পয়েন্ট, তাদের দুঃখ আছে। তাদের স্ট্রাকচারে আসতে হবে, কাজ করতে হবে, কাজ। তাই করুন। আজকে বেশি কিছু বলার নেই। আমি আবার ধন্যবাদ জানাচ্ছি আমার লিডারশিপকে, দেবাশিস আর মোনালিসা, উদয়জিৎ পেয়ারি, কৃষ্ণা বিজয়, মিতা সিদ্ধার্থ, শ্রীকান্ত, রিমা, যেভাবে আমার পাশে দাঁড়িয়েছিল আমি বলবো না। এবং অনেকেই 25 আর 3 তারিখ ছিল। তা যাই হোক, আমি এটুকু বলতে পারি যে আমার জীবনের একটা মস্ত বড় কাজ করেছি। এখন আমার কাজ কি, আমি এখন লিস্ট বানাচ্ছি। 100টা মিলিয়নিয়ার করতে হবে, তারপরে 200, 300, 400, 500। এই টিম দেবাশিস চক্রবর্তীর টিম, আর ঠিকই বলছি, দেবাশিস চক্রবর্তীর টিম। বলছি কেন এত ভালো কাজ করছে? তার একটা, এখানে তো কেউ জ্ঞানী গুণী প্রফেসর, তারা হচ্ছে, আমি খোঁজার চেষ্টা করি, নিজেকে শেখানোর চেষ্টা করি। আচ্ছা, আমার সৌমিত্র গুছাই, যে একটু খেলে ঠেলে আমার কিছু হয়ে যায়, তা সৌমিত্র গুছাই, সে তো 8 পাস ছিল, সে তো জ্ঞানী গুণী না, সে তো মইয়ে উঠে তার ছিল তার সারা। এখানে যারা কাজ করছে সাকসেসফুল, আমার অন্য টিমও যারা কাজ করছে সাকসেসফুল, ওদের মধ্যে একটা জিনিস ঢুকে গেছে, সেটা হচ্ছে বিলিফ। আর জ্ঞানীগুলি আমি নই, আপলাইন যেটা বলবে সেটা শুনবো। এখানে কিন্তু একটা অদ্ভুত ব্যাপার আছে, আপলাইন থাকলে গুরুত্ব দিই না, আপলাইন না থাকলে বোঝা যায় কিন্তু আপলাইন কি। আমি একটা জিনিস বুঝে গেছি, রিয়াজ পরে যে তোমাকে 20 লাখ, 25 লাখ, 30 লাখ রোজগার করতে গেলে সঞ্জয় বাগাড়িয়ার কথা শুনতে অ্যাডভাইস দিতে হবে, সুব্রত স্যারের অ্যাডভাইস দিতে হবে। আর নিজের টিমকে সন্তানের থেকে বেশি ভালোবাসতে হবে। যারা কাজ করছে তাদেরকে রেসপেক্টও তোমাকে দিতে হবে, রেসপেক্টকারী আপলাইনার টিমের লোককেও দিতে হবে। কারোর সাথে মিসবিহেভ করবেন না। রিলেশন যখন, এই বিজনেস রিলেশনশিপেরও বিজনেস, একটা রিলেশনশিপ আপনাকে অনেক দূর নিয়ে যাবে। এটা করুন যদি করতে পারেন। একটা মানুষ যখন কাজ করতে করতে পারছে না, তার বুকের ব্যথা, তার দুঃখ, অনেকে আছে তাকে বলে এই ট্রেন তোমায় নিতে হবে, মিডিয়া আমার অন্য টিমে দেখি, তখন তার পাশে গিয়ে দাঁড়িয়ে পিঠটা চাপড়ে বলতে হবে আমি তোমার সাথে আছি, তুমি অনেক বড় কাজ করবে,
তুমি কাজ করছো, ব্যর্থতা শেষ কথা বলে না, ব্যর্থতাই সাফল্যের ফার্স্টে। যে কাজ করে সেই তো না শোনে, যে কাজ করে তারই তো টার্গেট পূর্ণ হয় না, যে কাজ করে না তার কিছুই নেই। একজন বলবে আমি না ফুটবল খেলি, স্ট্রাইকার খেলি, কিন্তু গোল মিস করি না, বলে কেন? ও গোলের কাছেই যায় না। অনেকে মাঠে নেমে বলেছে আমি কোনোদিন বোল্ড আউট হইনি। আরে ব্যাট করতেই তো নামে না, তো বোল্ড আউট। কাজ করুন। এই টিমের সবচেয়ে বেশি প্লাস পয়েন্ট হচ্ছে জোশ। যেখানেই যায় সেখানে নিচে ফাটিয়ে দিচ্ছে মিটিং হওয়ার জন্য। বৈশাখী আর চিৎকার অনেকের হয়তো অসুবিধা হতে পারে, হয়তো কিছু কিছু একটু বেশি হয়ে যায়, কিন্তু এই জোশটাও দরকার। জোশ জোশ জোশ। আপনি সবকিছু ঠিকঠাক ভাবে মানুষের কাছে বলুন, মিউ মিউ করে অ্যাকসেপ্ট করবে না। আমি জোরে কথা বলছি না, আপনি পরিচ্ছন্নতার সাথে বলুন। আমার কিডনি আর লিভারের প্রোডাক্ট প্রত্যেকের খাওয়া উচিত, প্রত্যেকের প্রত্যেকের প্রত্যেকের। ডাক্তার প্রদীপ চ্যাটার্জি যার 4টে চেম্বার আমার টিমে আছে, বলছে বিভাসদা, আমাকে বিভাসদা বলছে বিভাসদা আমাদের রিসার্চ রিপোর্ট মারাত্মক জায়গায় আসছে, বলছে হার্ট অ্যাটাকের মতো আরেকটা মারাত্মক রোগ, ক্যান্সারের মতো হচ্ছে লিভার কিডনি ড্যামেজ। কারণ কিডনিটা এমন একটা হচ্ছে যখন ধরা পড়ছে তখন 60% ড্যামেজ হয়ে যাচ্ছে। আমাদের কিডনি প্রোডাক্টটা দেখুন। ফ্যাটি লিভার থেকে অনেক বাজে রোগ আসছে। লিভারটা ঠিক রাখার জন্য লিভার আমি রোজ একটা করে খাচ্ছি, রবি থেকে হচ্ছে একটা করে খেতে হবে খাওয়ার মাঝখানে। আমাদের প্রোডাক্ট নিয়ে কিছু বলার নেই, তাহলে আমাদের নিজেরা যেটা ইউজ করবো, টিমের লোককে ইউজ করতে বলবো প্রোডাক্ট। এবং একটা কথা বলে যাচ্ছে, আগামী দিন বড় রোজগার কেউ করতে পারবে না যে 100 বিবি করবে না। কারণ 100 বিবি আগামী দিনে হয়তো এরকম আসতে পারে, ইনকাম পেতে গেলে 100 বিবি করতে হবে। 100 বিবি মানে কি? 5 থেকে 6 হাজার টাকা করে। আরে আপনার বাড়িতে 3,000 টাকা লাগে তো? বলে হ্যাঁ, ঠিক আছে, বাকি 3,000 আমি শেয়ার করবো, আমি কিছুই করবো না, সব দুনিয়া করবে। আমি ঠিক, অনেকে আছে 30 বিবি করেছে আর মিটিং অবস্থা বলছে 100 বিবি করতে হবে, ইটস এ উইনিং অ্যাটিটিউড। মানে রাত 1টা 1:30 অব্দি দেবাশিস থেকে শুরু করে ওই যে ঠিকই বলছে 29, 30, 31, 30 বিবি মারছে। এটাও আমি জানিয়েছিলাম প্রশান্ত স্যারকে, এটাও বন্ধ হবে। আমি শুধু একটাই কথা বলছি যে মনের কারণে আমরা ব্যর্থ হই, কাজের জন্য নাকি। মন 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 ইটস আ মাইন্ড। আপনার মন বলছে ওটা না বৈশাখী পারে, পিয়ালি পারে, কৃষ্ণা পারে, মিতারা পারে, আমি না পারবো না। কি পারেন না? কি সাবান তেল শ্যাম্পু ইউজ করতে পারেন না? আর এটার কথা কাউকে বলতে পারেন না? আমি কাউকে গিয়ে বলতে পারি আমার প্রোডাক্টটা বেশ দুটো বলে দিয়ে, আমার প্রোডাক্ট দিলে আপনি 10% এক্সট্রা প্রোডাক্ট পাবেন, বলতে পারি না? আমার প্রোডাক্ট দিলে আপনি রয়্যালটি পাবেন, বলতে পারি না? আমার প্রোডাক্ট দিলে আপনি ইনকাম পাবেন, বলতে পারি না? এটা বলার জন্য কোন সিনিয়রের দরকার? এটা বলার জন্য দরকার আমি করবো এই মনোভাব নিয়ে বাড়ি থেকে বেরিয়ে মানুষের কাছে যেতে হবে। আমি 16 তারিখে যাচ্ছি, ওখানে গিয়ে আরেকটা বলবো, দেবাশিস আমার সাথে আছে, যে কোম্পানির এথিক্সটা আরো কড়া করার জন্য। আমি বেহালা থাকি, আমি যদি বোলপুরে গিয়ে কোনো টিম করতে যাই, বোলপুরের লিডার বলবে বিভাসদা তো থাকে বেহালা, তুমি আমার বাড়ির পাশে থাকো, তুমি জয়েন করো। এ ব্যাপারে লিডারদের যাতে শোকজ করা হয়, আরো অ্যাকশন না হয় আমি বলবো। কারণ চোখের জল দিয়ে কোনোদিন সাফল্য আসে না। কিন্তু আর আমি এটা দেখেছি যে যারা এটা করেছে, মানে এই দেবাশিসের সাথে জয়েন করো না, বিভাসের সাথে জয়েন করো, অমুকের সাথে জয়েন করো, বাড়ির পাশে, তারা কোনোদিন বড় কাজ করতে পারে। কারণ রাত্রিবেলা ঘুমোতে যাবো আনন্দ নিয়ে, কাজ করবো আনন্দ নিয়ে। আমি একটা বলছি তো বারবার, বনগা লোকালে উঠুন, ভিড় বনগা লোকালে উঠে প্রত্যেকটা কম্পার্টমেন্টে গিয়ে জিজ্ঞেস করুন মাল্টি লেভেলের নট মুদিকিয়া কাজ করা প্রোডাক্টটা কজন ইউজ করে, দেখবেন 90% লোক বলবে ইউজ করবে। বাজার ফাঁকা আলটিমেট। আমরা ভুলটা করি। এই টিম অনেক ভালো টিম, অনেক ভালো কাজ করছে।
দু একজন কোনো ভুল করতে পারে। অনেকে, যেমন আমার একটা টিমের ডিবি, সম্পাদনের একটা টিমের ডিবি, আমাকে একটা লিডার বললো, বিরাট দল ডিবিতে গেলে বোঝাচ্ছে আমার টিমে কাজ করে। আমি ওকে ফোন করে বললাম, তুমি এটা বলছো, তোমার ডিবিটা আমি বন্ধ করে দিচ্ছি। বলছে তাই নাকি? বলতে নেই মানে? লেডিস একটা সে জানি না অনেক কিছু। বলতে নেই মানে তুমি আসবে প্রোডাক্ট দিতে, যা দেবে তুমি আর কিছু বলবে না, ওকে বোঝানো এটা কেন অন্যায়। এরকম আছে অনেকে না বুঝে করে, এটা করবেন না, প্লিজ করবেন না। আপনার সাকসেস হবে আপনার পরিচয়, এটা বলে রাখা। ইমেজ, এই বিজনেসের কিন্তু 1 নম্বর হচ্ছে ইমেজ। ইমেজ নিয়ে কাজ করুন, পরিষ্কার পরিচ্ছন্ন ইমেজ নিয়ে কাজ করুন। কারণ এই টিম যে জায়গায় উঠে গেছে, এক একটা লিডার, আমি যাদের মিলিয়নিয়ার নাম বললাম, শুধু যদি একটু প্ল্যান করে 2 লাখ টাকা, আমি বলছি এরা প্রত্যেকে 2 লাখ টাকা বলছি। দেবাশিস 10 লাখের প্ল্যান করবে, হয়ে যাবে। উদয়জিৎ 5 থেকে 6 লাখের প্ল্যান করবে, ইমিডিয়েট হয়ে যাবে। 25-30 হাজার টাকা রোজগাররা 50-60-এর প্ল্যান করুন, 50-60-80 লাখের প্ল্যান করুন, প্ল্যান করুন। কেউ চাপ নেবেন না। আমি না মিলিয়নিয়ার হবই, মিলিয়নিয়ার আপনি হবেনি, একটা প্ল্যান করে নিন। এবার মিলিয়নিয়ারের প্রসেসে রান করুন, নাহলে অতিরিক্ত চাপ নিয়ে নেবেন। মিলিয়নিয়ারের প্রসেসে গেলে আপনাদের মিলিয়নিয়ার হবে। আর নিজেকে ধারালো করুন। আপনাদের কাছে এসে বলবেন না আমার সাথে না কেউ জয়েন করছে না, ভুল। আপনি প্রোগ্রামটা করে দেন, আপনার অজান্তে আপনি ধারালো হচ্ছেন, কেউ হয়তো ইয়েস বলছে না। এইটা করতে করতে আপনি ধারালো থেকে ধারালো হবেন, আর এরপরে কেউ না কেউ আপনার ছুটির ফলায় কাটা পড়বে। এই প্রোগ্রামটা চালিয়ে যান, ঘাবড়ে যাবেন। আমরা অনেক সময় আমাদের সাকসেস দেখতে পাই না, তাই সবাইকে অনুরোধ করছি, এই টিম, আমি বলছি আপনাদের, আমার সবাই জানেন বয়স কত, 63-64 বছর বয়স, কিন্তু 16 বছরের থেকে মনোভাব বেশি আছে। আমি নিজেকে নিবৃত্ত করে কি করে, আমি দেখছি গটগট করে হাঁটছে মোহাম্মদ ইউনূস, বাংলাদেশের উপদেষ্টা, বয়স 84 ইয়ার্স। দেখলাম আমেরিকার প্রেসিডেন্ট হচ্ছে ডোনাল্ড ট্রাম্প, 83 ইয়ার্স। ফিজিক্যালি আর মেন্টালি ফিট, আমি ফিজিক্যালি আর মেন্টালি ফিট, আরো 20 বছর তো আছে কাজ করতে পারি। আমি এটুকু বলতে পারি, এই টিমের মতো জোশ ভারতবর্ষের কোনো টিমে নেই। আমি দায়িত্ব নিয়ে দেবাশিস চক্রবর্তী, মোনালিসাকে নিয়ে যে লিডারশিপে গেল, আমি এখানে বলার জন্য বলছি না, দেবাশিস চক্র এবং একটা টিমের না বোঝা যায়। আমি এত বছর কাজ করেছি তো, যে লাস্ট 3 দিন এরা কি করছে। ম্যাক্সিমাম লোক 3 দিন আগে আগামী মাসে প্ল্যানিং করে, যেটা 2 বছর ধরে সে করে আসছে। এই মাসে না, পরের মাস ফাটিয়ে, এই বছর না, এই টিম একমাত্র, এই টিম লাস্ট মিনিট অব্দি ফাইট করছে। লাস্ট মিনিট অব্দি যারা ফাইট করে অভ্যাসে পরিণত করেছে, তাদের জেতা কেউ আটকাতে পারেনি দুনিয়ার কোথাও করে দিল। এটা কারণ আমি একটা জিনিস বিশ্বাস করি, মিরাকেল উইল হ্যাপেন ইন এনি টাইম। একটা লোক তার টার্গেটে পৌঁছাতে হতে পারেনি, কিন্তু লাস্ট মিনিট অব্দি ফাইট করেছে। এই ফাইট করার জন্য তার টিমে হয়তো একটা ডায়মন্ডের জন্ম দিয়েছে সে 31 তারিখ। এটা হয়, এটা হচ্ছে, করুন। দেবাশিস যেটা বলেছে, 2টো জিনিস, আমরা 16 তারিখ দিল্লি যাচ্ছি, 10 তারিখের মধ্যে হাইস্ট পয়েন্ট আমার অন্য টিমও করছে, পাগলা সৌমিত্রর টিমও করছে, আরো অনেক টিমও করছে। আর 15 তারিখের মধ্যে আমাকে পরের দিন মেসেজের পর মেসেজ, 4 তারিখ, স্যার ক্ষমা করিবেন, ক্ষমা করিবেন। আর আমি লিখেছি, ক্ষমাই তো আপ্যায়নের ধর্ম। মাসের 25 তারিখের পরে অনেকে ফোন ধরে না, আর সিনিয়র আবার 2 তারিখ তাকে ফোন করে, চলো লড়াই করি। এটাই আপ্যায়নের কাজ। আর আমাদের আপ্যায়নের কাজ একটাই, আপ্যায়নের রাগ করা যাবে না, এটাই হচ্ছে। তাই বলছি 10 তারিখের মধ্যে হাইস্ট পয়েন্ট, আর 15 তারিখের মধ্যে হাইস্ট পয়েন্ট করুন। আমি আর দেবাশিস মাথা উঁচু করে দিল্লি লিডারদের মধ্যে যাব, আমার অন্য টিমও করছে। তাই এটুকু বলতে পারি, করুন। আর যাই আসুন, বারবার বলছে কিন্তু নিজের মাইন্ডটাকে সরাবেন না। ডিসেম্বরের হাইস্ট ইনকাম করুন,
31শে ডিসেম্বর অবধি আমরা আমাদের ব্যবসাটা তুঙ্গে নিয়ে যাবো, 1 তারিখ পেলে 1 তারিখটা ইউজ করবো, তাই তো? যা হবে ভালোর জন্য হবে, কারণ আমি একটা জিনিস বিশ্বাস করি, উপরওয়ালা যা করে ভালোর জন্যই করে, করুন। আর এই টিমে চালিয়ে যান, দেখা যাচ্ছে না, দেখেছেন চাইনিজ ব্যাম্বু মাটির তলায় থাকে বেশি দিন, তারপর যখন বাস্ট করে লোকে দেখে এই এত বড় হয়ে গেল। এই টিমে আগামী দিনে 2025-এ কত মিলিয়নের জন্ম দেবে এখন আমরা কাউন্ট করতে পারছি না, খালি কাজটা করে যাবে। এরকম সবাইকে ধন্যবাদ জানিয়ে